হাড়ি পাতিল প্লাস্টিকে ভুল বলছি। হাড়ি পাতিল ভাই আর কতক্ষণ হাঁটবো? তোমার কিছু জিজ্ঞেস করছি আমি। এই যে থেমে গেলাম, আমাদের কেরিয়ারও কিন্তু থেমে গেল। বুঝলাম না কিছু। বুঝবি না তো, তোর তো বোঝার বয়স হয় নাই। তুই কি পাস আর আমি কি পাস? আমি ইন্টার পাস, তুমি বিএ পাস, আমাদের তো পড়ালেখা অনেক গ্যাপ। গ্যাপ ঠিক আছে, কিন্তু কে বেশি জানে, কে পণ্ডিত ক? আমি হ্যাঁ, কম জ্ঞানী, তুমি বেশি জ্ঞানী, পণ্ডিত। ইয়াস, একটা ভালো কথা কইছিস এতক্ষণ পরে। তাহলে পণ্ডিতের কথাটা একটু শোন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো মহাপণ্ডিত, তোমার সব কথা শুনতেই হবে। কিন্তু তুমি পণ্ডিত হইছে দেখে যে সব আমার করতে হবে এমন তো কোনো কথা নেই। নিজের ব্যাগটা নিজে ধরো। কি ফাইন লাগতেছে একেবারে, দুই ভাইয়ের কাঁধে দুইটা ব্যাগ, একেবারে সমান স্টেপ। কথা আর বেশি কইস না। এখন আমরা হাঁটু, আমাদের কেরিয়ারও হাঁটবো, চল। ভাই সুন্দর ফুল। আরে সুন্দর ফুল। অ্যাড্রেসটা একটু কোথায় দেখি? অ্যাড্রেস ভাই এটা তো ইংলিশে লেখা। দে আমারে। আশ্চর্য ইংলিশ। ভাই বিষয়টা আমি দেখতেছি। SAI সেই MON সেইমন। 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 সাইমন নাম, এটা যার কাছে যাবো। ও সাইমন ভাই, সরি দাঁড়া, সাইমন। অ্যাড্রেস FARM ফার্মার। ফার্ম গেট লেখা ওইখানে। কি করতেছেন আপনি? দেখেন না অ্যাড্রেসটা ঠিক মতো লেখা আছে। আরে ভাই, ভাই আপনি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ। রাখ, আমি দেখতেছি। আপনি ভাই এত অস্থির হইতেছেন কেন? হ্যাঁ, এত অস্থির হইতেছেন কেন? জি, এটা তো জি, ইংলিশে জি। লেখা নাকি? এটা তো একটা বাসার ঠিকানা নাকি? এখন যদি আমি আপনার ভুল ঠিকানা কই, আপনি তো ভুল ঠিকানা চলে যাবেন, গিয়ে তো মার খাবেন ভাই। ইংলিশে লেখা বানান করে সুন্দর করে পড়তে হয়, একটু ধৈর্য ধরেন ভাই। কিন্তু ভাই হ্যাঁ, তুমি তো ইংলিশ পারো না, তুমি বলবা কেমনে? তার আমি ইংলিশ পারেন না, আপনারা ফাইজলামি করেন আমার সাথে। টাইমটা তো নষ্ট করলেন আপনি। ধ্যাৎ। আরে ভাই আমার মারা না, আমার লাগছে। লাগছে খুব ভালো হয়েছে, এখানে কর। আরে আমি ইন্টার পাস করলাম না, যেখানে যেখানে। আচ্ছা দাঁড়া, টয়লেট খুঁজি। মাইক দিমু বেটা শুনে। ইংলিশ সারাক্ষণ বানান করে পড়তে হয়, বুঝছস? ভাই আমি আর পারতেছি না। আরে দাঁড়া, দেখতেছি। ভাই পাইছি। কি পাইছস? ভাই পাইছি। আরে কি পাইছস? এই যে ভাই দেখো টয়লেট। আরে কি? আরে এটা তো টুলেট। জোর কি বলতেছো? দেখো না, এই যে TO আইটা শুয়ে আছে, LET টয়লেট। আইসু আছে মানে? আরে আরে ভাই কই যাচ্ছ? আমরা সাধারণ পথচারী ভাই, একটু টয়লেট করতে আসছি ভাই। এখানে কোন টয়লেট বলট নেই। আরে আরে ভাই, ভাই ওই যে বাইরে লেখা তো টয়লেট। এটা বাইরে টয়লেট লেখা, টয়লেট লেখা। আরে ভাই এমন করতেছেন কেন? পড়ে যাবো তো ভাই, দেন না ভাই। আপু আমরা টয়লেট, What? মানে টয়লেটে যাব। আশ্চর্য। আপু আসলে বিষয়টা হচ্ছে, আমরা দুজন নিরীহ প্রাণী আপু, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ওর প্রকৃতিটাকে সারা পেয়েছে আপু, একটু করতে হবে আপু প্লিজ। এক্সকিউজ মি, ওখানে টুলেট লেখা। টুলেট মানে হচ্ছে ভাড়া দেওয়া হবে, শৌচাগার না। আপু ভাড়া দিয়েই করবো। Hi, Kani. Good morning. ব্যাড মর্নিং। ইটস ব্যাড মর্নিং। Oh no, why bad morning? What's the problem? এই যে এই দুটি স্টুপিড কোত্থেকে যায় সেসব? আশ্চর্য। ভাই আমি আপনাদের বুঝাই কইতেছি ভাই। ভাই ঘটনা হয়েছে কি ভাই? No bhai, no bhai. I am brother, only brother, bro. ওকে, তোমরা এতক্ষণ সত্য করে কত এই মায়াটারে ডিস্টার্ব করতেছস কেন? আরে না ব্রাদার,
ওই হয়েছে কি আপা আপা আমাকে ইংরেজি কি জানি উল্টাপাল্টা গালি দিয়ে চলে গেল, আমরা কিছু করি নাই। তার মানে তোরা কইতে চাস আমার বউ আমার লোকে মিছা কথা কইছে? ওই আপুটা আপনার বউ তো অনেক বদমেজাজি ভাই। ভাই আমার আমি আর পারতেছি না। প্লিজ ভাই, আমরা নিরীহ দুইটা প্রাণী ভাই, আমার ছোট ভাই অনেকক্ষণ ধরে এটা ধরছে ভাই, এখন না করতে পারলে একটু পুষ্করে পড়ে যাবো ভাই, প্লিজ একটু একটু করতে দেন ভাই, প্লিজ এক ফোঁটা ভাই। যা নষ্ট করার বাইরে গিয়ে করবা, এইখানে না। যাও বাইরেও, জি ভাইয়া। কি হয়েছে? আরে এই ছেলে দুটো, এই লোফার দুটো কানিসকে টিস করছিল। আপনি দ্রুত থানায় ফোন করে ওদেরকে অ্যারেস্ট করুন। আমি উপর থেকে সব শুনেছি, তুমি এখন উপরে যাও, আমি ব্যাপারটাকে দেখছি। যাও উপরে যাও। ঠিক আছে ভাইয়া। ভাইয়া 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 হয়েছে আমার ছোট ভাই, আমরা হাঁটতেছিলাম রাস্তা দিয়ে, আমরা গ্রাম থেকে আসছি ভাই, হঠাৎ এমন লাগছে মানে বিশ্বাস করো না করলে দুনিয়াদারি ধ্বংস ভাই, প্লিজ একটু যদি করার ব্যবস্থা করে দেন। আরে ভাই দাঁড়া দেখতেছি ভাই। Boom, 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 boom. I'll shoot you right down. Boom, 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 boom. Ow, 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 ow. Boom, 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 boom. I'll shoot you right down. Boom, 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 boom. Ow, 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 ow. আরে ভাই সেই হইছে জিনিসটা। দেখতে পারে কি করছে, আমি করছি আমি, বুঝোস? হ্যাঁ কত সুন্দর লাগতেছে। যাক এখন আর কোনো চিন্তা নাই, বাসাও পেয়ে গেছি, এখন খালি ঘুমাবো আর খাবো। খাবো মানে ওই আরাম করে বই, হ্যাঁ তুই ঢাকা আসছস কি আরাম করার জন্য? শোন কোনো আরাম নাই, আরাম করবি তো ব্যারামে পড়বি। কালকে থেকে আমরা চাকরি খুঁজতে পারবো, ইন্টারভিউ দিব, চাকরিটা পাই যাবো, কষ্ট করুম, ঠিক আছে? আরাম করতে আসছস ঢাকা শহরে। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব আরাম না? কি ভাই আপনি হঠাৎ করে ভাই? এই, আমার ঘর আমার আসতে হলে কি কারো পারমিশন নিয়ে আসতে হবে নি? না না ভাই, কেন আসছেন ভাই? এনে যদি থাকতে হয় তাহলে বাইরের কথা মতো চলতে হবে, ঠিক আছে? ভাই তো আমাদের এই বাসা দিছে। এই, চুপ! ওই ভাই না, আচ্ছা মাইকেল ভাই, মাইকেল ভাই। আর যদি না শুনি ভাই? হ্যাঁ, ধাক্কা মাইরা ছাদ থেকে ফেলাই দিন, ঠিক আছে? না ভাই, মাইকেল ভাই তো সব, মাইকেল ভাইয়ের কথা অবশ্যই শুনবো ভাই, কোনো সমস্যা নাই ভাই, মাইকেল ভাইয়ের কথা শুনবো অবশ্যই, তাই না? তাই না? জি ভাই, মনে থাকবো তো? হ্যাঁ, একেবারে ভাই। প্রথম দিন থেকে সিনেমা শুরু, ভাই কেমনে চুল দাঁড়া করছে দেখছো? চুল দাঁড়া করাইছে, আমি আছে টেনশন আর তুই তো চুল দাঁড় করা নেই। স্যার আমরা স্যার পত্রিকায় স্যার আপনাদের ওই যে কোম্পানির একটা ওই চাকরির বিজ্ঞপ্তি দেখছিলাম স্যার, তাই আবেদন করতে আসছি স্যার। All right. Let me see your academic certificate first. Okay, young man, what is your name? আমার বাড়ি ধামরাই স্যার। What?
সুন্দর জায়গা। গেট আউট ফ্রম হিয়ার। আপনাদের এখানে কোনো চাকরি হবে না, গেট আউট। স্যার আপনি কি বলতেছেন স্যার? শুনে তো মনে হচ্ছে রাগ করতেছে। আরে চুপ, স্যার ইংরেজি কথা হইতেছে, কিছু বুঝোস না। এ নেন আপনাদের সার্টিফিকেট। আমার এখানে আপনাদের চাকরি হবে না, গেট আউট প্লিজ। স্যার গেট আউট প্লিজ। আপনাকে বুঝতে পারছেন না? প্লিজ। কিরা বল, নিচে গেট ফেলে দিয়ে উপরে? স্যার কিছু না মনে করলে একটা কথা বলতেছে। কি বলবি বল। স্যার কানিজ ম্যাডাম বাসায় একা, দুজন নতুন ব্যাচেলার ভাড়া দেওয়াটা ঠিক হয়েছে স্যার? সেটা কি তোকে বলতে হবে? আরে বোকা শোন, আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। ওরা গ্রাম থেকে এসেছে, ওরা খুব ভালো ছেলে। ওরা হয়তো কোনো স্বপ্ন নিয়ে এসেছে, আমি যদি তাদেরকে সাহায্য না করি ওরা খুব ঝামেলা পড়ে যাবে। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি, প্রথম দিকে আমি খুব স্ট্রাগল করেছি, তাই ওদের মতন নতুন কাউকে দেখলে সাহায্য করলে খুব ভালো লাগে। যাক সেটা যাক, এখন এই কানিজ কোথায়? ম্যাডামকে দেখছি নিচে রেডি হচ্ছে, মনে হয় বাইর হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। জি স্যার, আসসালামু আলাইকুম। তুই তোর মতো পোলার তো ঢাকা শহরে থাকার কোনো যোগ্যতাই নাই। তুই তো একটা বলদ। বলদ কই থাকে জানোস? গ্রামে, খেতে। তো তো আমার সঙ্গেই থাকার কোনো যোগ্যতা নাই। তোর বসে কি জিজ্ঞালো? জিজ্ঞালো তোর নাম কে? তুই কি কইছস? আমার বাড়ি ধামরাই। তোর বাড়ি ধামরাই না? আরে যা, তুই গ্রামে চলে যা, গিয়া ওই যে চার দোকানে চা বেচবি আর ইংলিশ শিখবি, যা। সব দোষ আমার, তাই না? তুমি কি করছো? স্যার তোমার কাছে চাইছে কলেজ সার্টিফিকেট, তুমি কি দিছো বাচ্চু স্যারের সার্টিফিকেট? ওই আমি তো অ্যাটলিস্ট সার্টিফিকেট তো দিছি নাকি? আর আমার কি ওই যে ওই সারি তো আমাকে ওরে বুঝলো না। সার্টিফিকেট দিয়ে কি মানুষ চেনা যায়? আমরা যে কত জ্ঞানী সে কি সেটা বুঝলো? আমাদেরকে যদি চাকরি দিত তাহলে তো তার কোম্পানি আমরা আসমানে তুলে দিতাম। ভাই বাদ দাও তো ভাই, ক্ষুধা লাগছে। এই রিকশালা তাড়াতাড়ি যাও, ক্ষুধা লাগছে। তোর ক্ষুধা লাগছে, তুই চেঁচাতেছিস কেন? ভাই জান তো জান। ওয়ালাইকুম আসসালাম।
আপনাদের সাহস তো কম না, আপনারা আবারও এখানে এসেছেন। জি আপা, আমাদের অনেক সাহস। আমরা তো আপনাদের বাসে ভাড়া নিয়ে নিয়েছি। আপা, আজকে থেকে আপনার কোনো সমস্যা, কোনো ঝামেলা অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা সমাধান করে দেব। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, আপু ইংলিশটা বুঝি নেই। পড়ালেখা করলে তো বুঝবেন, তাই না? জীবনে তো পড়ালেখা করেননি আপনারা। আপু অবজেকশন, আমি পড়ালেখা করেছি আপু, বিএ পাস, আমি সব ইংলিশ বুঝি। আপনি খালি ইংলিশে বলবেন, আমি শুনবো, বাট কোনো সাউন্ড হবে না। আপু কি কোথাও যান? যেখানে যাই, দিস ইজ নন অফ ইউর বিজনেস, ওকে? না আপু, এই রিক্সা নিয়ে যান, এই রিক্সা অনেক ভালো, আমাদের নিয়ে আসছে, সুপার। রাবিশ! হ্যাঁ মামা, জান তো তোরা কি ভূত না অদ্ভুত? তখন না মানা করছি কানিজরে বিরক্ত করতে। না ব্রাদার, আমরা তো আরো সাহায্য করলাম আপুকে। আমার চোখের সামনে খাড়ায় তোরা আমার গার্লফ্রেন্ডের লয়ে পোল্টি মারোস, তোকে এত বড় সাহস? ব্রাদার, আপনি না সেদিন কইছিলেন কানিজ আপা আপনার বউ হয়, আজ কইতেছেন গার্লফ্রেন্ড, কাল কইবেন। কুটিবাজি করস, পিঠে চামড়া খুলে ব্রাদারের জুতা বানাই দিন। চস, মাথার মেজাজ মুজাজ খারাপ করিস না কইলাম। ড্যানি, ওগো ভালো মতো বুঝাই দে যে মাইকেল একবার চাইতে গেলে কি হইতে পারে, আর প্রেমের লেগে যদি অস্ত্র ধরেছে তখন কি হইতে পারে, এটাও ভালো করে বুঝাই দে। এ হন, মন যোগ দিয়ে শোন। কানিজ আপার আশেপাশে যদি তোদেরকে ঘেঁষতে দেখি, তাহলে কইলাম খারাপ আছে। ভাই কানিজ আপারে পছন্দ করে, কিছুদিন পর বিয়ে হইতে যেতেছে, ঠিক আছে? ভাই, বিয়েতে দাওয়াত দিবেন না আমাদের? না, তোরা মানুষ সুবিধার না, তোরা যখন তখন আমার সংসার ভাঙিয়ে দিতে পারস। এখন যা, উপরে গিয়া চিলেকোঠায় শুয়ে থাক, প্রয়োজন ছাড়া নিচে নামবি না। বিশেষ করে কানিজ যখন বাসায় থাকে তখন কোনোভাবেই যাতে নিচে নামতে না দেখি, তখন আমি মনে থাকবো। যা, আয় ড্যানি। কি হয়েছে? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, ইংরেজিতে কথা কোন আসলে কোনো ফোটানে না, বুঝছস? এটা খুবই জরুরি। এই যে আমরা ঢাকা শহরে আসলাম, কেন আসলাম? টাকা পয়সা কামাই করুম, কিছু একটা করুম, তাই না? কিন্তু আমাকে কিছু হইতেছে না, কেন? আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তখন কি করবা? গ্রামে চলে যাবা? এদের গ্রামে যাওয়া লাগে কি ঢাকা আসছি নাকি? শোন, আমি সিদ্ধান্ত নিছি, আমরা কালই কোন একটা ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবো আর ইংরেজি শিখুম। ভালো কথা কইছো। বাড়িওয়ালা মেয়েরা দেখছো, ইংরেজি জাহাজ। হ্যাঁ, আর আমি হম হয়ে জাহাজের ক্যাপ্টেন। ভাই, ক্যাপ্টেন? আরে বলত, যে জাহাজ চালায়। বুবু পিপি। কালকে ভর্তি হবো। ভাই, কত বড় অফিস, আবার দরজাও দুইটা। এদিকে চল, এদিকে ভাই, এদিকে যাই। ও হ্যাঁ, একটা মানুষ আছে, চল এদিকে যাই।
জি বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? ভাই আমরা তো ইংরেজি শিখুন, তো আমরা একটু পরামর্শ করতে আসছি ভাই। আপনারা কাইন্ডলি একটু এখানে বসুন, আমি আপনাকে একটা কাউন্সিলর কাছে দিচ্ছি, উনি আপনাকে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবেন। প্লিজ বসুন। ঠিক আছে। ভাই 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 দেখছো বাড়ি গেলাম হ্যাঁ ভাই আমাদের মতো এখানে ইংরেজি শিখতে আইছে। এখানে পড়ে তো ইংরেজি জায়গা দিয়েছে, কিন্তু এটা ভালো জায়গা। ভালো জায়গা, এখান থেকে ইংরেজি শিখবো না, বুঝছো? আপনারা আসেন ওখানে গিয়ে বলতে। মানে আমি তুমি কিভাবে সাহায্য করতে পারি? ও আচ্ছা আচ্ছা, বুঝি স্যার। প্লিজ প্লিজ জি বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? স্যার আসলে ওই ঘটনা হয়েছে কি, আমরা স্যার দুজনে সমুদ্র পাড়ি দিতে চাই স্যার, কিন্তু জাহাজ স্যার খুব দুর্বল। ঠিক বুঝলাম না আপনাদের কথাটা। আমরা দুজনে স্যার খুব শিক্ষিত, কিন্তু হালকা ইংরেজি একটু দুর্বল আছি না, হালকা না একটু বেশিই আছি, কিছুই হইতেছে না আমাদের। মানে আপনি যদি একটু ইংরেজিতে সাহায্য করতেন আমাদের। স্যার আপনি আমাদের ইংরেজিতে ক্যাডার বানান। বুঝতে পেরেছি। আসলে এই যুগে শুধু সার্টিফিকেট দিয়ে তো খুব ভালো চাকরি পাওয়া যায় না। ইংলিশে যে যত বেশি দক্ষ সে তত বেশি অগ্রগামী হয়। আর বিশ্বায়নের এই যুগে ইংলিশ জানা না থাকলে ক্যারিয়ার খুব একটা বিল্ড আপ করা যায় না, খুব টাফ হয়ে যায় আসলে। স্যার আমি একটু একটু এবিসিডি পারি, আপনি শিখাই দিলে আরও অনেক কিছু পারবো। আচ্ছা, কিন্তু আপনাদের আসলে যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনাদের ইংলিশের বেসিকটা করা খুব জরুরি। তো আপনারা অবশ্য খুব ভালো দিনে এসেছেন। আমাদের এখানে আজ আইএলটিএসের একটা বেসিক কোর্স করানো হচ্ছে, এটা কমপ্লিটলি ফ্রি। তো আমার মনে হয় আপনারা এই বেসিক কোর্সটাতে ভর্তি হয়ে যান। এই কোর্সটা করে এরপরে যদি আপনারা আইএলটিএস করেন তাহলে অনেক বেটার করতে পারবেন। আরেকটি ইনফরমেশন একটু দিয়ে রাখি আপনাদের, আমাদের এখানটায় কিন্তু বিদেশে স্টুডেন্ট ভিসার জন্য প্রসেস করা হয়। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাদের খুব কাজে লাগবে এটা। তাহলে তো স্যার ভালোই হলো স্যার, আমার তো বিদেশ যাওয়ার খুব ইচ্ছা আছে স্যার। আচ্ছা, তাহলে আপনারা এক কাজ করেন, এই পাশের রুমে আমাদের ফর্ম ফিল আপ চলছে, ওখানটা আপনারা ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে ফেলেন, ক্লাস শুরু করে দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আচ্ছা এক্সকিউজ মি বলুন ভাই। আচ্ছা ভাই, এই লোকেশনটা কোথায় বলতে পারেন? ভাইয়া এটা হচ্ছে গুলশান 2 নম্বর ভাইয়া। ও আচ্ছা, কোন জায়গায় ভাই এটা? এটা হচ্ছে ভাইয়া গুলেন্দ্র মোড়ে ভাইয়া, বরুণ ভবনের 4 তলায় ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাই শুনেন হ্যাঁ ভাই। ভাই আইএলটিএস করে যাবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আইএলটিএস করে বিদেশ যাবো। ভালো একটা পজিশন বুঝছেন ভাইয়া, সবচেয়ে বেস্ট আইএলটিএস করার জন্য ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কি ওই প্রতিষ্ঠান চিনেন? আমি চিনবো না ভাই, আমার কাজিন ওখান থেকে আইএলটিএস করছে ভাই, বুঝছেন? কত পাইছে জানেন? কত? 7 পাইছে। এখন সে কোথায় জানেন? কানাডা আছে, অনেক ভালো আছে ভাই, আপনি ভর্তি হয়ে যান ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে তো আমি একদম ঠিক জায়গায় আসছি মনে হয়। একদম ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভর্তি হয়ে যান ভাই, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস। দেখছোস বাইরে আবার মাইয়া এখানে পড়তে আসে না, পড়া গেছে।
আরে ম্যাডাম কো আপা কো আম্মা কো যা কো বিকো আমাদের জন্য চিন্তা না করতে চুপ করে বসো। এক্সকিউজ মি, আপনারা দুজন, আপনাদের কোনো প্রবলেম? স্ট্যান্ড আপ প্লিজ। ইয়েস আপু, মানে ম্যাডাম আপনারা দুজন এখানে চলে এসেছেন? ওই ABCD থেকে জেড পর্যন্ত শিখতে আসছি। মানে না 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 ম্যাডাম, আপু না, মানে ওই আমরা তো ইংলিশে কথা কইতে চাইতো, তাই মানে বলতে চাইতো আসছি এই জন্য। ও, আপনারা ইংলিশ শিখতে এখানে এসেছেন? দ্যাটস গুড, উই হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আপনাদের বেসিক ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য। বসতে পারেন। স্টুডেন্টস, আজকে আমরা টেন্স নিয়ে শিখবো, ঠিক আছে? আপনারা সবাই খাতা খাতা বের করেন। ম্যাডাম জি, কি ওটা? টেন্স। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ব্রাদার, একটা কথা জিজ্ঞেস ব্রাদার। শিওর, ওয়াই নট? আসলে ব্রাদার, আপনি তো অনেক বেশি সংস্কৃতি মনা, হ্যাঁ, অনেক দিন তো ব্রাদার দেশের বাইরে ছিলেন, তো আমাদের মন চাইছে আপনার দেশের বাইরের গল্প একটু শুনি। আমার তেমন বিশেষ কোনো কিছু গল্প নাই। আমার একটাই গল্প, সেটা হচ্ছে মাইকেল জ্যাকসন। আই ওয়াজ অল থ্রু মাইকেল জ্যাকসনস ফ্যান। ওর এমন কোনো গান নাই যেটা আমি 100 বারের নিচে শুনি নাই, এবং ওর এমন কোনো গান নাই যেটা আমার কালেকশনে নেই। আই এম ম্যাড অ্যাবাউট মাইকেল জ্যাকসন। ভক্ত ভক্ত মাইকেল জ্যাকসনের ভক্ত। তাই তো বলি ভাই, ব্রাদার মাইকেল। টু সাম এক্সটেন্ট ইউ আর রাইট। ব্রাদার, আরেকটা কথা কই। প্লিজ, ওয়াই নট? ব্রাদার, আপনি তো কত সুন্দর করে ইংলিশ বলেন না, এর থেকে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি, বুঝছেন? এরপর তো আমরা ইংলিশ কোর্সে ভর্তি হয়ে গেছি। বাহ, শুনে খুব ভাল লাগলো। কিন্তু একটা কথা, কানিজ যেই ইনস্টিটিউশনে পড়ায়, আমি যেন তার ধারে কাছে তোমগো না দেখি। অনেক কিছু আছে, তৈমুরস আছে, রেজাউলস আছে, মারুফুলস আছে, এগুলাতে যাইয়া করো। কিন্তু কানিজ যেই ইনস্টিটিউশনে পড়ায় ওখানে যাইবা না, কিন্তু মনে থাকবো। না ভাই, কি বলেন, চিনেই তো না, কই পড়ায় কিছুই তো জানি না। দ্যাটস গুড। আর কিছু কইবা? না, ঠিক আছে ব্রাদার। ওকে, তাহলে তোমরা একটু যাও, আমার ক্ষুধা লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে তারপরে ভাই ড্যাডি, খাবার লাগা, আমি আইতাছি। আমি অনেক হ্যাপি যে আপনারা আমার লেসনগুলো ঠিক মতো শুনেছেন, এবং আমি এক্সপেক্ট করবো যে আপনারা নেক্সটে আরো ভালো ইমপ্রুভমেন্ট দেখাবেন। এক্সকিউজ মি, ও ম্যাডাম, ঢুকতে দেন না, ছাত্ররা দেরি করে আসছে। শাট আপ। আপনি অলওয়েজ একটু বেশি কথা বলেন। উনি স্টুডেন্ট না, উনি এখানকার একজন ইংলিশ টিচার। কয়েকদিন লিভে ছিলেন, এখন আপনাদের ক্লাস নেবেন। সরি ম্যাডাম, সরি স্যার। ইটস ওকে। আর স্টুডেন্টরা মাঝে মধ্যে এই ধরনের প্রবলেমটা ক্রিয়েট করে। আই থিঙ্ক নেক্সট টাইম থেকে এই ধরনের ভুল আর হবে না। ওকে ওকে মিস্টার রবি, ইউ মে টেক ওভার ইউর ক্লাস। থ্যাংক ইউ। আমি আসছি। হ্যালো এভরিওয়ান। হু আর ইউ স্যার? সরি,
হু আর ইউ? এই যে আপনি আবার ভুল করলেন। ইটস নট হু আর ইউ, আপনি বলবেন হাউ আর ইউ। হ্যাঁ, হাউ আর নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সরি। ইটস ওকে। আর ইটস নট আ বিগ ডিল আসলে। প্রত্যেকটা ক্লাসে এই ধরনের দু একজন দুর্বল স্টুডেন্ট থাকে। জি স্যার, আমরাও ছিলাম স্যার। কানিস ম্যাডাম আমাকে অনেক পড়াইছে স্যার। বাকিটুকু যদি আপনি পড়াই দেন স্যার, আমরা একদম ইংরেজির জাহাজ হয়ে যাবো স্যার। Seriously, it's not a big deal for me, okay? I can teach you English with my eyes. Just be attentive in your classes and... Okay, fine. Madam, chit chat, let's start our class. Come in. স্যার ঠিক আছে। Please. Hello. স্যার আমাদের তো 2016-তে মাশাআল্লাহ বেশ ভালোই করেছি আমরা। আমাদের যে প্রজেকশনটা ছিল সেটাও আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। আর স্যার আমাদের যে টার্গেট আপনি দিয়েছিলেন 2016-তে, আমরা সেই টার্গেটটা মিট করে আলহামদুলিল্লাহ অনেকখানি এগিয়ে আছি। স্যার 2017-এর প্রজেকশনটা যদি আমাদেরকে একটু বলতেন বা আপনার ফিউচার প্ল্যানটা বলতেন, তাহলে হয়তো আমরা অ্যাকর্ডিংলি মুভ করতে পারতাম। খুব সিম্পল। এখানে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমরা নতুন চারটা না আসলে 5টা দেশের উপর একটু বেশি এমফাসাইজ করছি। সেটা হচ্ছে জার্মান, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ভিয়েতনাম। ভিয়েতনাম ছিল খুব গরিব দেশ, এখন তারা এত এগিয়ে যাচ্ছে যেটা কল্পনাই করা যায় না, বিশেষ করে আপনার সফটওয়্যারের দিকে। আর একটা জিনিস আমাদের সকল কলিগকে বলে দেবেন, কোনো অবস্থাতেই কোনো স্টুডেন্টের সাথে IELTS বা ইংলিশ প্রফিসিয়েন্সির ব্যাপারে যেন কোনো প্রকার কম্প্রোমাইজ করা না হয়। কেননা এটা শুধু ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশনের জন্য যে প্রয়োজন ঠিক তা না, কিন্তু এটা কিন্তু একজন মানুষের সারা জীবনে চলাফেরার জন্যে, সফলতার জন্যে প্রতি মুহূর্তেই ইংরেজির দক্ষতাটা প্রয়োজন। স্যার এটা তো স্যার এখন নেসেসিটি লেভেলে চলে গিয়েছে। এটা নম্বর বিলাসিতা। আর 2 নম্বর যে ব্যাপারটা, সেটা সম্ভবত 2-3 দিনের ভিতরেই আমাদের BC ব্রিটিশ কাউন্সিল ফেয়ারটা আছে, যেটা আমাদের খুব বেশি রকমের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ফর দ্য হোল ইয়ার। তো সো আপনি যে জিনিসটা করবেন, এই ফেয়ারটা হয়ে যাওয়ার পরেই ঠিক 3 থেকে 4 দিনের ভিতরে আমাকে একেবারে কমপ্লিট একটা রিপোর্ট দেবেন যে কি কি আমরা পদক্ষেপ নিলে আমরা IELTS-এ আরও বেটার কিছু করতে পারি এবং এই 5টা মার্কেটে ভালো কিছু করতে পারি। কোনো অবস্থাতেই ফেয়ারের পরে 3-4 দিনের উপরে যেন না যায় আর কি। এবং আপনার যদি প্রয়োজন হয় আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে অফিসের যে কেউকে নিয়ে নেবেন, সেটা আমি অনুমোদন করে দেবো। জি স্যার। স্যার আমি তাহলে এক কাজ করি, ফেয়ারটায় পার্টিসিপেট করি পার্সোনালি। আমি ওখান থেকে কিছু স্ট্যাটিস্টিক্স বা ডাটা কালেক্ট করি, কম্পাইল করে আমি আপনাকে আগামী 4 দিনের ভিতরে একটা রিপোর্ট সাবমিট করে দিই। আমাদের নেক্সট 6 মাসের অ্যাকশন প্ল্যানটা কী হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, কি ভাবছিল? ভাবছিলাম, কিছু একটা ভাবছিল আই গেস। আমি কি ভাবছিলাম সেটা গেস করুন। ওকে, আপনি বোধহয় আপনার ফিউচার প্ল্যানিং নিয়ে কিছু একটা ভাবছিলেন। সিরিয়াসলি? ওয়াও, ইউ আর সো ইন্টেলিজেন্ট। আপনি একদম এক্স্যাক্ট তাই ভেবেছেন আমি যা ভাবছিলাম। এক্স্যাক্টলি।
আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার ফিউচার প্ল্যানের একজন অংশীদার হতে পারি? হ্যাঁ, জানতে পারেন। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আজকে আমি রিক্সা জার্নি করব। ও জোশ! তো মানে আমি ওইটাই বুঝাতে চাচ্ছি যে আমি কি আপনার সাথে একটা রিক্সায় একটু ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরে ফিরে তারপর যদি আপনার বাসায় যাই, সেক্ষেত্রে কি মানে এটা কি সম্ভব? মিস্টার রবি, আপনি অলওয়েজ এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন কেন? ডিরেক্ট কথা বলতে পারেন না? দ্যাটস মাই স্টাইল। ও, দ্যাটস ইউর স্টাইল। তো আপনার কি কি আর স্টাইল আছে আমি শুনি। এক্স্যাক্টলি, সেই জন্য ইউ উইল হ্যাভ টু স্পেন্ড সো মেনি টাইমস উইথ মি। এন্ড আজকে আমরা সেই রিক্সা দিয়ে ঘোরা দিয়ে জিনিসটা শুরু করি। ওকে, ইন্টারেস্টিং। But sorry, I have to attend a class right now. Okay, then I will wait for you. আমি আপনাদের মতো এখানকার স্টুডেন্ট। ও, আপনিও এখানকার স্টুডেন্ট? আমরা তো ভেবেছিলাম আপনি এখানকার টিচার। না না, এখন আইতেছে না কেন? আসবো আসবো আসবো। আরে কখন আইবো? ক্লাস ফিস সেই কবে? তুমি খালি রেডি থাকো। এই আইতেছে না, আইতেছে না। শালা তো রবিও তো আছে, দেখছো? এই চল, কোনো ভুল করবি না, যেরকম একদম কইছি তোর একশো করতে হবে, ঠিক আছে? ভাই জীবনে অ্যাক্টিং খারাপ করছি ভাই। না, তুমি ভালো অ্যাক্টিং করো, কিন্তু ভাই আমার বেশি প্রেশার দিও। আরে রেডি রেডি রেডি। ও ভাই, ভাই কি হইছে তোমার ভাই? ভাই আমার কেমন জানি লাগতেছে। আমার ভাই জানি কি হইছে ভাই? ভাই আইডা বেল বেল আইডা ভাইয়ের প্রেশার মাথা নষ্ট হয়ে গেছে। নিয়ে যান নিয়ে যান, একটা গেছে নিয়ে যান। আচ্ছা, কাজ করে না, রিক্সাটা নিয়ে যান, আমরা অটো রিক্সা নিচ্ছি, তাই না? আপু একটা কথা বলি, বলেন। আমরা তো একই বাসায় থাকি, আপনি একটু বাইরে নিয়ে যান, আমি একটু ডাক্তার নিয়ে আসি। সরি মিস্টার রবি, আপনি তো বুঝতেই পারছেন সিচুয়েশন আপু তাড়াতাড়ি খুব খারাপ অবস্থা। আসছি, আমি সরি। হ্যাঁ ভাই টানেন টানেন। ফোন দিব তোমাকে। হ্যাঁ, ছাগলগুলো অসুস্থ হওয়ার টাইম পাইলাম। আইলো স্যার, আমি তো হিরো না স্যার, আমি তো মুর্শেদ স্যার। হসপিটাল কোন দিকে? ওইদিকে? হসপিটাল এদিকে যাও। স্যার আমি তো হসপিটালে যাব না স্যার, ওই আমি হোটেল ম্যানেজমেন্টের উপরে একটা কোর্স করি, তো ওইটা ক্লাস আছে স্যার। আপনি একটা কথা কই, কিছু মনে করেন না, আপনার না তাড়াতাড়ি হসপিটালে যাওয়া উচিত। এখানে যা যা দেখছেন একটু করে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি সোজা হয়ে বসেন না, একবার গায়ের উপরে পড়ে যাচ্ছেন, মনে হচ্ছে না এখনই মারা যাবেন। আরে আমি তো অসুস্থ, আপনি এরকম করলে তো এমনিতে মারা যাবো। আচ্ছা, আপনি চাইলে আপনাকে কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন। আরে না না, ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে না। তাহলে কোথায় যাবেন? ওই যে সামনে একটা সুন্দরী পার্ক আছে, ওই পার্কে বসলেই সব ঠিক হয়ে যাবে। পার্ক আবার সুন্দরী হয় কিভাবে? আরে পার্ক তো আমার মতো না, পার্ক তো দেখতে আপনার মতো। আই সি।
আচ্ছা, আপনি এতক্ষণ এরকম অসুস্থ হওয়ার ভান করলেন কেন? পছন্দের মানুষের জন্য সবসময় অসুস্থ হওয়াই যায়। আপনি আসলে একটা অদ্ভুত মানুষ। আমি কি পছন্দের মানুষকে তুমি করে বলতে পারি? মানে তুমি করে বললে কি এটা আপনার জন্য একটা মেডিসিনের কাজ করবে? হ্যাঁ, তুমিতে মেডিসিন আর আপনি তো ইনজেকশন, আর ইনজেকশন মানেই তো অসুস্থ। আপনি অনেক ফানি। আপনাকে অনেক থ্যাঙ্কস, অনেক ভালো ইংরেজি শেখাচ্ছেন আমাদের। আর আপনি অনেক ভালো ইমপ্রুভ করছেন। ইয়েস, আই ডু। ভেরি গুড। ভাই আমাদেরকে ডাকছেন। হ্যাঁ, শিওর, প্লিজ সিট ডাউন। তোমরা আমার অর্ডার ফলো করছো না কেন? ভাই আমি কিছু করিনি, অন্য কেউ যদি আপনার অর্ডার ফলো না করে আমি জানি না। দেখো, আমি যেই যেই কাজগুলি অপছন্দ করি বা তোমাদেরকে করতে নিষেধ করেছি, তোমরা কিন্তু গোপনে গোপনে সেই কাজগুলি ঠিকই করে যাচ্ছ এবং ধরাও খেয়ে যাচ্ছ। ভাই আমার মাফ করে দেন, আমি কোনো ভুল করে থাকলে ভাই সরি ভাই। শোনো, এমন কোনো অন্যায় করো নাই যে মাফ চাইতে হবে। আর আমারও কোনো ক্ষতিও হয়নি, ক্ষতি যা হয়েছে সব তোমাদেরই হয়েছে। শোনো, তোমাদেরকে একটা সত্য কথা বলি, এই জগৎ সংসারে আমার কেউ নেই, আমি সম্পূর্ণ একা একটা মানুষ। সম্প্রতি আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার বাবা মা দুজনেই মারা গেছে, বুঝতে পেরেছ? সে কারণে আমার মন খুব খারাপ ছিল দেখে আমি বাংলাদেশে এসেছি, এবং বাংলাদেশে এসে গ্রামে আমার কোনো আত্মীয় স্বজন না থাকাতে আমি আমার কাজিনের বাসায় এসে উঠেছি। দু একদিনের পরেই আবার আমি ফেরত চলে যাবো কানাডাতে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনের পুরোটা পথই বিষাক্ত কণ্টকময়। একবার যদি পায়ে ভুলেও একটা কাঁটা ঢুকে যায়, জীবনটা কিন্তু বিষাক্ত হয়ে যাবে, কথাটা মনে রেখো। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট লাইফ, সেট ইউর গোল ফার্স্ট অ্যান্ড দেন প্রসিড। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি ব্রাদার, আপনার এই উপদেশ আমাদের অনেক কাজে লাগবে। আরেকটা কথা বলি, শোনো, কানিজের সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই। কি? হ্যাঁ, ঠিকই বলছি। ও আমার ফার্স্ট কাজিন এবং অনেক ছোট, ওকে আমি খুব স্নেহ করি। কিন্তু তোমরা যাতে ওকে ডিস্টার্ব না করো সেজন্য এতদিন তোমাদের সাথে আমি মিথ্যে কথা বলেছি। ভালোবাসার দোষের কিছু নাই, আর তুমি যে কানিজকে ভালোবাসো সেটা আমি জানি, তাতেও দোষের কিছু নাই। কিন্তু আগে তোমাকে এস্টাবলিশড হতে হবে। কুড আই মেক মাইসেলফ ক্লিয়ার? You can leave now. I said you can leave now. Oh. কানিস, কেমন আছো? জি স্যার, ভালো আছি। তারপরে কেমন চলছে? স্টুডেন্টরা কি ঠিক মতো ক্লাস করে? জি স্যার, মানে এভরিথিং ইজ অল রাইট, বাট কিছু স্টুডেন্ট আছে দু একজন, তারা খুবই অমনোযোগী, বাট আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি তাদেরকে মনোযোগী করবার জন্য। একটা জিনিস দায়িত্বের সাথে স্মরণ রাখবে, সেটা হচ্ছে স্টুডেন্টরা ফাঁকিবাজ এবং দুর্বল দুটোই হবে। আমাদের কাজ হচ্ছে স্টুডেন্টের দুর্বলতাকে খুঁজে বের করে তাদেরকে সঠিকভাবে সঠিক লক্ষ্যে পৌঁছিয়ে দিতে সাহায্য করা। জি স্যার। আর রবি, তোমাকে কিন্তু বিশেষভাবে গুরুত্বের সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আমরা কিন্তু বিভিন্ন দেশে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্টকে সুবিধা দিয়ে থাকি।
আর তার ভিতর খুব শীঘ্রই আমরা জার্মানিতে বেশ কিছু স্টুডেন্ট পাঠাতে যাচ্ছি, এবং যেটা স্কলারশিপ এবং অ্যাডমিশন দুটোই কমপ্লিটলি নির্ভর করছে স্কাইপ ইন্টারভিউর উপরে। আর স্কাইপ ইন্টারভিউটা হচ্ছে কি, ওইখানে তোমার বা আমার স্টুডেন্টকে সাহায্য করার ন্যূনতম কোনো সুযোগ এবং অবকাশ নেই। সুতরাং তুমি তাদেরকে নিয়মিত দুটো কাজ করবে, স্পোকেন ইংলিশের উপরে যেমন একটু চেষ্টা করবে, পাশাপাশি প্র্যাকটিক্যালি আমাদের এখানে তো স্কাইপ স্কোপ আছে, সে আরেক রুমে স্টুডেন্টকে বসিয়ে দেবে তুমি, এবং তুমি আরেক রুমে বসবে, বসে স্কাইপ নিজে নিজে ইন্টারভিউটা নেবে। নেওয়ার পরে সবসময় খেয়াল রাখতে হবে কচু কাটতে কাটতে ডাকাত হয়। 2-4-5 দিন কাজ এভাবে তুমি যখন করবে, দেখবে স্টুডেন্ট অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং মূল ইয়ের সময়, ইন্টারভিউর সময় তাদের ন্যূনতম কোনো সমস্যা হবে না। সুতরাং এই দায়িত্ব তোমার। তুমি যদি কোনো প্রবলেম ফেস করো, ইউর রিপোর্টেড অফিসার হচ্ছে কানিজ, অ্যান্ড কানিজ প্রয়োজনে আমাকে কনসাল্ট করে নেবে। বাট ওই স্কলারশিপের বিষয়টা আসলে স্যার ইটস ভেরি গ্রেট। জি স্যার। নো ডাউট, নো ডাউট। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এত স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে পড়তে যাচ্ছে, এটা শুধু যে পড়তে যাচ্ছে তা না, কিন্তু আমাদের দেশের অর্থনীতি এবং দেশের স্বাবলম্বিতা, দেশের উন্নয়ন, সকল কিছুতেই কিন্তু একটা ভূমিকা রাখছে। এবং তোমরা যে কাজটা করছো, প্রকারান্তরে তোমরাও কিন্তু দেশের উপকার করছো, এই জিনিসটা ভুলে যেও না। জি স্যার। ইউ আর ভেরি গুড স্যার। আমরা যাই এখন আজকে। ধন্যবাদ, ভালো থেকো। জি স্যার। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, কি করছেন আপনারা এসব? স্যার, না মানে আমরা একটু সঙ্গীত চর্চা করতেছিলাম স্যার। স্যার আমরা শুনছি সঙ্গীত চর্চা করলে মানুষ গোলাবারুদ থেকে দূরে থাকে স্যার। কে বলেছে আপনাকে এসব কথা? আম্মা বলছে স্যার। তাই বলে কি ক্লাসে বিশৃঙ্খলা করবেন আপনারা? স্যার আমার একটা কথা ছিল স্যার। অনেক দিন ধরে স্যার ইংরেজিতে একটা বাক্য স্যার আমি পড়তেছি, অনেক কষ্ট করে মুখস্থ কণ্ঠস্থ অন্তস্থ করছি স্যার, কিন্তু আমি মানে বুঝতেছি না। কি কথা? আই ডোন্ট নো। ইটস ভেরি সিম্পল, আমি জানি না। আপনি না ইংলিশের টিচার, আপনি কেন জানবেন না? মিস্টার মোর্শেদ, আপনি সবসময় এরকম বাড়াবাড়ি করেন। আপনি প্লিজ আপনার পড়াশোনায় একটু কনসেন্ট্রেশন দেন। এইটা আপনি কি করলেন স্যার? বাচ্চা মানুষ স্যার, একটু দুষ্টামি করছে আপনার লাগে স্যার। থাক প্লিজ, আমরা পড়াশোনায় ব্যাক করি। সবাই সবার খাতা ওপেন করি প্লিজ। এর আগের দিন আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ। টুডে উই উইল গোনা ডিসকাস অ্যাবাউট জেন্ডার। Yes, please come in. থ্যাংক ইউ স্যার। তবে খোরশেদ, কি খবর? জি স্যার, ভালো। পড়ালেখা ঠিক মতো চলছে? জি ঠিকঠাক কোনটা সুন্দর, ইংরেজি না তোমাদের ইংরেজিতে টিচার? স্যার। সব ঠিক আছে। সময় খুব অল্প। তোমার তো এমনি মার্কেটিং এ পড়ার ইচ্ছে ছিল, কিন্তু এগুলো তো আসলে সম্ভব না, কারণ তুমি পাস কোর্সে পড়ালেখা করেছো, আর মাস্টার্সের জন্য 15 ইয়ার্স এডুকেশন প্রয়োজন। তো সেখানে ম্যাট্রিক 10 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, পাস কোর্স 2 বছর, 14 বছর। সো দ্যার ইজ নো ওয়ে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তোমার পড়ালেখার জন্য কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। তা আমি যেটা তোমাকে এই কয়েকদিন অবজারভেশন করে যেটা পেলাম, মাশাআল্লাহ তোমার চেহারা বেশ সুন্দর, এবং যে জিনিসটা হোটেল ম্যানেজমেন্টের জন্য প্লাস পয়েন্ট বলতে হবে, সাবসিকুয়েন্টলি তুমি ইংরেজিতে যদি ভালো করো, আমি হলফ করে বলতে পারি যে পৃথিবীর সমস্ত দেশ তো বাদ দিলাম, বাংলাদেশেও তুমি মাসে 1 লক্ষ টাকা বেতন পেতে পারো।
তো সুতরাং আমার মনে হয় এখন থেকে আর কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। আইএলটিএসে খুব ভালো করো এবং যে দেশে যাচ্ছ সেই দেশের অন্য অন্য সুবিধা অসুবিধা এগুলোকে ইন্টারনেটের মাধ্যমে জানার চেষ্টা করো, এবং আমি বিশ্বাস করি পড়ালেখা শেষে বাংলাদেশে ফিরে আসবে। কেননা তোমার অর্জিত মেধা এই দেশের জন্য যেন কাজে লাগে। ওকে স্যার, আমি এইভাবে ইনশাল্লাহ আমার লাইফটাকে ম্যানেজ করার চেষ্টা করবো স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কিছু কথা ছবিতেই বেশ ভালো লাগে, কিছু চোখের আলোয় রাত্রি কাটলে, ভোরে সূর্য জাগে, মৃদু হাওয়ার স্পর্শে কেঁপে ওঠা তাসের ঘর, উষ্ণ দেহের উষ্ণতা ফোরালে, ভালোবাসাই অটপট, এই একটা মুহূর্ত কি আমার দেবে না? আরে পাগলি, কানাডায় আমার অনেক বড় বিজনেস। তাছাড়া আমি ঠিক করেছি এখন থেকে প্রতি বছর 1 মাস শেষে তোদের সাথে থাকবো। তুই কোনো চিন্তা করিস না এগুলো নিয়ে, দেখা হবেই আমাদের। আর খোরশেদ আর মোর্শেদ, তোমাদের প্রতি আমার আশীর্বাদ থাকলো। দোয়া করি তোমরা প্রতিষ্ঠিত হও। তোমরা যে লেখাপড়ায় মনোযোগী হয়েছো এটা দেখে যেতে পেরে আমার খুব ভালো লাগছে। ভাই আপনাকে অনেক মিস করবো ভাই। আমিও তোমাদেরকে অনেক মিস করব। আর ভাইয়া, আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন, ঠিকমতো থাকবেন। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমাকে দেখার জন্য অনেক লোক আছে। বরঞ্চ তুমি তোমার খেয়াল রেখো, আর অবশ্যই গিয়ে অবশ্যই ফোন দেবে তুমি। ঠিক আছে ভাইয়া, দোয়া করবে। তো ড্যানি, তুই এখন কি করবি? তোরে তো মাত্র 2 মাসের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিছিলাম। আচ্ছা, এক কাজ কর, তুই এই বাসায় থেকে যা, ভাইয়ারে আর ওরে দেখ। তোর বেতন আমি কানাডা থেকে প্রতি মাসে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমি এখন আসি ভাইয়া। হ্যাঁ, ভালো থাকিস। তোমরাও ভালো থেকো। ধন্যবাদ স্যার। আমি বীর স্পন্দন। আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম, মানে আইএলটিএস ব্যাপারে, স্কোরিং ব্যাপারটা। আর আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে কানাডাতে। তো এই ব্যাপারে কিছু বললে স্যার খুশি হতাম। তোমার নাম কি স্পন্দন? জি স্যার, স্পন্দন। স্পন্দনের অর্থ জানো? ফার এজ আই নো, হৃদয় স্পন্দন। হাত দিয়ে ধরে দেখো হাট আছে কিনা। শিওর স্যার, চালু আছে, পালপিটেটিং। আচ্ছা, হাও বাট তুমি ক্লাস ভালোই করছো, কিন্তু তোমার টিচারের রিপোর্ট অনুযায়ী আমি যেটা দেখছি 6.5 হয়তো পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তোমার অনেক বেশি এফোর্ট দিতে হবে, মিনিমাম 6 পেতেই হবে। কানাডায় আমি এর আগেও তোমাকে বলেছিলাম, কানাডার চেয়ে কিন্তু তোমার দক্ষিণ কোরিয়াতে ছাত্র হিসেবে তোমার অনেক বেশি সুবিধা। কেননা তুমি পড়ালেখা করা মাত্রই জব হান্টিংয়ের জন্য 2 বছরের ভিসা পাবা, জব পাওয়ার পরে 5 বছরের ভিসা পাবা, দেন পিআর বা পার্মানেন্ট রেসিডেন্স পাবা। আর সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে পড়ালেখা শেষ হওয়ার পরে চাকরি যখন পাবা, তোমার বেতন মাসিক কোনো অবস্থাতেই 4-5 লাখ টাকা নিচে হতে পারে না। এটা আমি একটা নিশ্চিতভাবে বলে দিতে পারি। তো সুতরাং বেটার ক্যারিয়ারের জন্য আমার মনে হয় যে কানাডার চেয়ে দক্ষিণ কোরিয়াটা অনেক বেটার। স্যার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে স্যার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। তো আইএলটিএস স্কোরিং এর ক্ষেত্রে কি ভার্সিটি কোনো কিছু প্রিফার করে? আমি তোমাকে একটা জিনিস বলি, জগন্নাথ ইউনিভার্সিটির থেকে পড়ে হাজার হাজার স্টুডেন্ট বিদেশে গিয়েছে, শত শত পিএইচডি করেছে। সুতরাং কোনো ইউনিভার্সিটি কলেজ আসলে তেমন একটা ফ্যাক্টর না। তুমি গ্রামের নাম করা কলেজ বা অখ্যাত কলেজ থেকে পাশ করেও তুমি ডক্টরেট করতে পারো। আর তুমি তো সব প্রত্যেক দিন আমাকে পাবা না, বা
আমি তোমাকে হেল্প করতে পারবো না। আমাদের এখানে সাজেদ আপা আছেন, তুমি চেনো, যিনি ব্রিটিশ কাউন্সিলে দীর্ঘ 18-19 বছর এডুকেশন সাইডের মোটামুটি প্রধান ছিলেন। তো ওনার সাথে তুমি যোগাযোগ করলে উনি বাকি সমস্ত গাইডলাইন দিয়ে দেবেন কিভাবে কি করতে হবে। এবং আমি মনে করি জেনুইন স্টুডেন্টের জন্য ভিসা কোনো ঘটনাই না, সব কিছু ঠিক থাকলে ভিসা ইজ গ্যারান্টেড। ঠিক গ্যারান্টেড বলাটা ঠিক হবে না, ভিসা না পাওয়ার কোনো কারণ নেই। 2 নম্বর যে জিনিসটা মনে রাখতে হবে, তুমি যখন বিদেশে পড়তে যাবা সেই সময়টা তুমি কিন্তু বাংলাদেশি, বাংলাদেশের পতাকাকে তুমি বহন করছো। এমন কিছু করবে না যাতে দেশের মান মর্যাদা সামান্যতম ব্যাহত হয়। ভাই এটা কি রে? দেখো দেখো। সাবাস, এত বড় হোটেলে তো চাকরি হয়েছে। হ্যাঁ সাবাস, সবই তো তোমার জন্য হয়েছে। তুমি যদি না বলতে তাহলে কি ইংলিশ শিখতে যাইতাম নাকি? তুমি তো বুদ্ধিমান। আরে না, আমার জন্য কিছুই না। আচ্ছা বাদ দে, এই ইন্টারভিউ কি বাংলা হয়েছে না ইংলিশ হয়েছে? আরে ইংলিশে হয়েছে, একেবারে গড় গড় করে উত্তর দিয়ে আসছি। আরে সাবাস, বাঘের বাচ্চা। ভাই বাঘের বাচ্চা না, বাঘের বাচ্চা না, বাঘ বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। আমিও তুমিও হালুম। আচ্ছা শোন, তুই আমার খুশি করছিস না, তোর জন্য একটা খুশি খবর আছে। কি কি কি? দেখ, ভাই ভাই পেয়ে জার্মানি চলে গেছে। আপনি তো শিখাইছেন। চলে যাচ্ছি ফিরে আসার জন্য, দূরে যাচ্ছি কাছে আসবো বলে। যদি মনের ভেতর কারোর জন্য সামান্যটুকু টান থাকে, সেই টানকে যে ভালোবাসা বলে সেটা আজ উপলব্ধি করলাম। আমার জন্য কিছুটা সময় অপেক্ষা করো, যদি তোমার ভেতরেও সামান্যটুকু টান আমার জন্য থাকে। ভালো থেকো। আমার বুঝতে একটু দেরি হয়ে গেল খুরশেদ, আমি তোমার জন্য অপেক্ষা করব।